তখন সে নিজেকে উসুলের পাবন করে। এই সমস্ত দিকগুলা ফায়দার, এই সমস্ত দিকগুলা, যে দিকগুলার কারণে ওই সাথীদের যারা মোকামি মেহনতের সুন্দরভাবে করে, সবসময় মোকামি মেহনতের মধ্যে জুড়ে, তো তাদের নিজেদেরও তরক্কি হতে থাকে, তাদের নিজেদেরও তরক্কি হতে থাকে। মোকামের মধ্যে যখন মেহনত করে, তখন মোকামে ওই সমস্ত লোকদের সাথে তাদের তাল্লুকাত, ওই সমস্ত লোকদের কাছে তাদেরকে যাইতে হয় যারা তাদেরকে চিনে, যারা তাদের সম্পর্কে জানে। তখন দোস্ত বুজুর্গ তার নিজের মধ্যে ফিকির আসে যে আমি যদি নিজের স্থাপনা করি, আমার ভিতরে যে সমস্ত জিনিসগুলো আছে, কমি বা কমজোরি, এগুলো তো আমার এলাকার লোকেরা জানে। এগুলোকে যদি আমি দূর না করি, তো এলাকার মধ্যে মেহনত করা আমার জন্য সহজ হবে না, এবং লোকেরা আমার মেহনত, আমার দাওয়াতকে, আমার মেহনতকে কবুল করবে না। লোকেরা বলবে যে ভাই আগে তুমি ঠিক হও, তারপরে আমাদেরকে দাওয়াত দাও। তো মোকামি মেহনত, মোকামের মেহনতকে যত সুন্দরভাবে করা হবে, তত বেশি মেহনত করনেওয়ালারও তরক্কি হবে এবং কাজও বাড়বে। মোকামি মেহনতের কারণে নতুন নতুন সাথী কাজের মধ্যে জুড়বে, তালিমের মধ্যে জুড়বে, আড়াই ঘন্টার মেহনতের মধ্যে জুড়বে। যখন আমাদের মাশওয়ারা সুন্দরভাবে হবে, মসজিদ ওয়ার জামাত বানায়া রোজানা মাশওয়ারার মধ্যে বসা পুরা আলমকে আমরা চিন্তা করতেছি, পুরা দুনিয়ার তাকাদাকুলার সম্পর্কে আমরা চিন্তা করতেছি। মসজিদ মোকামি মেহনত থেকে নিয়ে পুরা আলমের মেহনত তাকাদা পুরা করার ব্যাপারে আমরা চিন্তা করতেছি। রোজানা আড়াই ঘন্টা 8 ঘন্টার মেহনত করতেছি, গড় গড় মেহনত করতেছি, ব্যক্তি ব্যক্তি মেহনত করতেছি। তো মেরে বর্তমান দোস্ত বুজুর্গ, এর দ্বারা কি হবে? লোকদের মধ্যে দাওয়াতের মেহনতের খাস্তা, দাওয়াতের মেহনতের স্বভাব হলো মানুষের দিলের মধ্যে হকের তলব পয়দা করে দিবে। মানুষের দিলের মধ্যে হকের তলব পয়দা করে। যেখানে দাওয়াতের মেহনত শুরু হবে, সেখানেই দেখা যাবে যে হকের তলব মানুষের মধ্যে পয়দা হতেছে। আপনি যে কোনো একটা মসজিদকে, বেআবাদ মসজিদ যেটা, যেখানে মুসল্লি নাই, নামাজ পড়নেওয়ালা নাই, নিয়মিত আজান একমত দেনেওয়ালা নাই, নামাজের এহতিমাম করনেওয়ালা নাই, আপনি সেখানে দাওয়াতের মেহনত চালু করে দেন, অল্প কিছুদিনের মধ্যে আপনি দেখতে পাবেন যে মসজিদ ভরে গেছে। মসজিদ ঠিক না বলেন? মসজিদ ভরে যেতেছে, নামাজীদের সংখ্যা বাড়তেছে। দাওয়াতের মেহনতের খাসিয়ত এটা, দাওয়াতের মেহনতের এটা স্বভাব। দাওয়াতের মেহনতের মধ্যে আল্লাহ তাআলা সিফাত রাখছেন। যখনই দাওয়াতের মেহনত উসুলের সাথে চলে, তো আল্লাহ তাআলা দাওয়াতের মেহনতের দ্বারা লোকদের দিলের মধ্যে হক কবুল করার যোগ্যতা পয়দা করে দেয়। লোক হককে কবুল করে এবং হকের দিকে আগে আসে লোক। এর জন্য ভাই বুজুর্গ, আর নিজের ইমানের আমি যদি রোজানা মকামি মেহনত গুলাকে, মকামের টাকাটা গুলাকে পুরা করি, মকামি মেহনত গুলাকে ঠিকভাবে করি, তো আমার নিজেরও তরক্কি হবে, নিজেরও তরক্কি হবে। রোজানা আমি 2.5 ঘন্টা 8 ঘন্টা যখন ইমামের সাথে লাগাইবো, তো রোজানা আল্লাহর বড়াই, আল্লাহ তাআলার বড়ত্ব, আল্লাহ পাকের আজমতের কথা, আর আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাকের সিফাতের কথা বলবো লোকদেরকে। কেননা আমাদের দাওয়াত তো হলো দোস্ত তাওহীদ, রিসালাত, আখিরাত, এই 3 জিনিসের বুনিয়াদের উপরে। ঠিক না বলেন? আল্লাহ পাকের একত্ববাদ, আল্লাহ তাআলার মহত্ব, বড়ত্ব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোস্তর বুজুর্গ বাতানো তরিকায় জিন্দেগি এবং আখিরাত, এগুলোই হবে আমাদের দাওয়াতের মৌলিক বিষয়। এই লাইনে যখন আমরা এগুলা এর দাওয়াত দিব, এই দাওয়াতের দ্বারা আমার নিজের ইমানও বাড়তে থাকবে, আমার নিজের ইমানও বাড়তে থাকবে। আর ইমান যত বাড়বে, ইমান মানুষকে ভিতর থেকে ততই আল্লাহ তাআলার ইতাআত, আল্লাহ তাআলার আনুগত্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের দিকে ইমান তাকে নিয়ে যাবে। মানুষ ওই পরিমাণ আল্লাহ এবং আল্লাহ রাসূলের ইতাআত করে যে পরিমাণ ইমানের হাকিকত তার দিলের মধ্যে আসে। আর মানুষের জিন্দেগিতে ওই পরিমাণ বিগাড় আর ওই পরিমাণ খারাপই পয়দা হয় যে পরিমাণ ইমানের দুর্বলতা থাকে, যে পরিমাণ ইমানের দুর্বলতা থাকে। হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ ফরমান যে আমি চিন্তা করলাম কেন আজকে মুসলমানদের এই অবনতি, কেন মুসলমানদের অবস্থার এই অবনতি সারা দুনিয়াতে, যে আজ মুসলমান আল্লাহর ফরায়েজকে মিটাইতেছে, যে মুসলমান আল্লাহর ফরায়েজকে জিন্দা করনেওয়ালা, আল্লাহর দ্বীনকে জিন্দা করনেওয়ালা যে উম্মত, আজ এই উম্মত কিভাবে নিজের হাতে
দিনকে মিটাতেছে, এটা কি করে সম্ভব হচ্ছে? আর এর কারণ কি? এর কারণ কি? চিন্তা করতে করতে আল্লাহ তাআলা আমার দিলের মধ্যে যেটা ঢালছেন সেটা হলো একমাত্র ইমানের কমজোরি, একমাত্র ইমানের কমজোরি। আমাদের মিয়াজি মেহরাব রহমতুল্লাহ আলাইহ, আপনারা যারা ঢাকার থাকি তারা অনেক বলতে পারবেন, ইজতেমার সময় ওনাদেরকে হযরত এনামুল হাসান জমানায় মিয়াজি মেহরাব সাহেব আর কারিগরি সাহেব রহমতুল্লাহ আলাইহ এই দুইজনকে হযরত 40 দিন আগে পাঠাইছেন বাংলাদেশে। ওনারা আইসা ঢাকাতেও বিভিন্ন জায়গায় সাথীদেরকে জমা করিয়া ইজতেমার মেহনত ওনাদের সামনে খুলতেন, বলতেন, সাথীদেরকে তৈরি করতেন। এবং কখনো কখনো ঢাকার বাইরে বিভিন্ন জেলাতেও ছোটখাটো ইজতেমার আকার হয়েছে, সেখানেও পুরনোদেরকে জমা করে তাদের সামনে ইজতেমার মেহনতকে খুলতেন। তো মিয়াজি মেহরাব রহমতুল্লাহ বা ঢাকাতে একথা বলতেছিলেন যে ইমান ও তাকত হ্যায় যা অন্তর সে ইনসান কো, ইমান ওই শক্তিকে বলে যে ভিতর থেকে মানুষকে 100% আল্লাহ তাআলার হুকুম পুরা করার জন্য তৈরি করে এবং আল্লাহ পাকের নাফরমানি থেকে বিরত থাকার জন্য ভিতর থেকে তাকে তৈরি করে ইমান। ইমানের দুর্বলতাই মানুষকে আল্লাহ নাফরমানির দিকে নিয়ে যায়, আল্লাহ তাআলার আহকাম এবং আল্লাহ পাকের নিষেধকে লঙ্ঘন করার দিকে নিয়ে যায়। ইমানের দুর্বলতা এবং ইয়াকিনের দুর্বলতা মানুষের জিন্দেগি তার ইয়াকিন হিসাবে যে লাইনের ইয়াকিনকে দিলের মধ্যে পোষণ করে সে সেই লাইনের মেহনতের মধ্যে লাগে। যখন মানুষের দিলের ইয়াকিন সেই হবে, মানুষের দিলের মধ্যে ইমান শক্তিশালী হয়ে যাবে, তখন মানুষের জিন্দেগি আমলের দিকে এবং আল্লাহ পাকের আহকামাতের দিকে চলবে। এই জন্য দোস্ত, রোজানা ইমানের মেহনত, রোজানা দাওয়াত ইমানেরই মেহনত, দাওয়াত ইমানের মেহনত। রোজানা যখন ইমানের মেহনত করব, 2.5 ঘন্টা 8 ঘন্টা করে লাগাইবো, আর ঘর এক এক ব্যক্তির কাছে গিয়ে মেহনত করব, আর রোজানা মশওয়ারা এবং রোজানা আর বুজুর্গ ঘরের তালিম, মসজিদের তালিম এবং সপ্তাহের 2টা গাছ নিজের মহল্লায় অপর মহল্লায় এবং মাসের 3 দিন এইভাবে বড়রা লাগাইতে বলতেছেন। এবং পুরনো সাথীদেরকে যারা সিলসিলা দেওয়া তাদেরকে বড়রা তো এখন বলতেছে এই কথা যে তারা তাদের কোরবানিকে যেন আরো বাড়ায়, সাহাবাদের কোরবানির দিকে নিয়ে যায়। সেটা হলো যে হার সাল 4 মাস লাগায়, হার সাল 4 মাস লাগায়। তার কোরবানি বাড়বে, তো কোরবানি বাড়ার দ্বারা তার নিজেরও ইমানের সাথা উঁচু হবে এবং তার ইমানের সাথা যত উঁচু হবে তার জিন্দেগিও তত সুন্দর হবে, তত তার জিন্দেগি সাহাবাদের জিন্দেগির সাথে মিল খাবে, সাহাবাদের জিন্দেগির সাথে মিল খাবে এবং এক সময় আল্লাহ তাআলার কাছে তার জিন্দেগি পছন্দনীয় হবে, কবুল হবে। আর যখন সে আল্লাহর কাছে মকবুলিনদের মধ্যে শামিল হয়ে যাবে, সালেহিনদের মধ্যে শামিল হয়ে যাবে, তো আল্লাহ তাকে মানব জাতির হেদায়েতের জন্য জরিয়া বানাবে। হযরত সাহাবা কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আজমাইন মক্কি জিন্দেগিতে 13 বছর কোরবানি ও মুজাহাদার জিন্দেগি। দোস্ত, এই কোরবানি ও মুজাহাদার মাধ্যমে যখন তাদের ভিতরের ইমান বললো, তো আর দোস্ত আর বুজুর্গ আর তাদের আমল ওয়াল জিন্দেগি আল্লাহ পাকের আনুগত্যের মধ্যে আসলো। আর দোস্ত আর বুজুর্গ তাদের জিন্দেগি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আসি গেল, তাদের জিন্দেগি আল্লাহর কাছে কবুল হয়ে গেল। তো তারা সারা দুনিয়ার মানুষের জন্য হেদায়েতের জরিয়া হয়ে গেলেন। আল্লাহ তাআলা অন্য কওমের হেদায়েত, অন্য ব্যক্তি এবং অন্য জামাতের হেদায়েত ওই সমস্ত লোকদের দ্বারাইলেন যারা সালেহ নেক হয়, যাদের জিন্দেগি অনুসরণীয় হয়, যাদের জিন্দেগির মধ্যে ইতাআত আছে, যাদের জিন্দেগির মধ্যে আল্লাহ তাআলার আনুগত্য আছে, আল্লাহ রাসূলের আনুগত্য আছে। এরাই হইল যাদের জিন্দেগিকে আল্লাহ তাআলা অন্যদের হেদায়েতের জন্য জরিয়া বানান। আমাদের দাওয়াতের মেহনত কোনো আনুষ্ঠানিক মেহনত না, আর এটা কোনো দলীয় মেহনত না, এটা কোনো ব্যক্তিত্বের দোস্ত আর বুজুর্গ কোনো প্রোগ্রাম না, কোনো ব্যক্তির প্রোগ্রাম না। এটা তো দোস্ত নবুয়তওয়ালা কাম। কি কাম ভাই? নবুয়তওয়ালা কাম। এই কাম তো আল্লাহ তাআলা দিয়েছেন, আর আল্লাহ তার কামকে, তার দ্বীনকে আল্লাহ নিজে স্বয়ং হেফাজত করার ওয়াদা করছেন যে আমি আমার দ্বীনকে হেফাজত করব, আমার দ্বীনকে হেফাজত করব। কেউ যদি আল্লাহর দ্বীনের মেহনত করানোওয়ালা না থাকে তাও আল্লাহ তার দ্বীনকে হেফাজত করবেন। আল্লাহ তার দ্বীনকে কোনো ব্যক্তির উপরে নির্ভরশীল করার নাই, কোনো জামাতের উপরে নির্ভরশীল করার নাই,
কোন জাতি গোষ্ঠীর উপরে নির্ভরশীল করার নাই। এই জাতি, এই গোষ্ঠী, এই জামাত, এই ব্যক্তি না থাকলে দিন থাকবে না, অসম্ভব কথা। আল্লাহ তাআলা দিনকে তার নিজের হাতের, দিনের ইহয়া, দিনকে জিন্দা করা, দিনকে হেফাজত করা, দিনকে ফেলানো দুনিয়াতে আল্লাহ পাকের জিম্মায়।